ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটির আন্ডারে দুটো টপিক, পার্টস অফ দ্য কনস্টিটিউশন আর শিডিউলস অফ দ্য কনস্টিটিউশন, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্টস আর শিডিউল সম্পর্কে আমরা পড়ব। তো এটা তোমরা একটা রিভিশন কোর্স হিসাবে দেখতে পারো, যেটা তোমার WBCS প্রিলিমস এক্সামিনেশনের জন্য হেল্পফুল হবে, এবং আমাদের সোর্স হচ্ছে এম লক্ষ্মীকান্ত। তো আমরা প্রথমে শুরু করব পার্টস অফ দ্য কনস্টিটিউশন দিয়ে। তো পার্টস আর শিডিউল সম্পর্কে, শিডিউলের নাম্বার সম্পর্কে যদি আমি বলি, তাহলে যদি অরিজিনাল কনস্টিটিউশনে বলি, তাহলে অরিজিনাল কনস্টিটিউশনের পার্ট ছিল হচ্ছে তোমার 22টা। যদি অরিজিনাল কনস্টিটিউশন বলি আমরা, তাহলে অরিজিনাল কনস্টিটিউশনে পার্ট সংখ্যা ছিল হচ্ছে 22, আর এটা বর্তমানে কত? বর্তমানে পার্ট হচ্ছে 25। আর যদি শিডিউল নিয়ে যদি বলি, তাহলে অরিজিনাল কনস্টিটিউশনের শিডিউল হচ্ছে 8টা, এটা বর্তমানে যদি বলি তাহলে হচ্ছে 12টা। তাহলে অরিজিনাল কনস্টিটিউশনের পার্ট সংখ্যা 22, বর্তমানে 25। অরিজিনাল কনস্টিটিউশনের শিডিউল সংখ্যা 8, বর্তমানে 12। তো আমরা স্টার্ট করব পার্ট দিয়ে, যে কোন পার্ট কি সংক্রান্ত সেটা আমরা একটু ছোট করে দেখে নেব। দেখো, পার্ট 1 হচ্ছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ, পার্ট 2 হচ্ছে সিটিজেনশিপ, পার্ট 3 ফান্ডামেন্টাল রাইট, পার্ট 4 ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস। আচ্ছা, আমি বলে রাখি এগুলো কোন কোন আর্টিকেলের সাথে রিলেটেড সেগুলো আমি আলাদা করে আর বলছি না, এই কারণে কারণ এগুলো যখন চ্যাপ্টার গুলো আলাদা আলাদা করে পড়বো, তো তখন আর্টিকেল কি কভার করে তখন সেখানে মেনশন করে দেওয়া যাবে। আচ্ছা, আর্টিকেল 4A ফান্ডামেন্টাল ডিউটি। 4A মানে এটা বুঝতে পারছো, এটা অ্যামেন্ডমেন্টের ফলে অ্যাডিশন হয়েছে। তো কোন অ্যামেন্ডমেন্টের ফলে অ্যাডিশন হয়েছে বলছি। পার্ট 5 হচ্ছে ইউনিয়ন গভর্নমেন্ট, পার্ট 6 স্টেট গভর্নমেন্ট, পার্ট 8 কি? পার্ট 8 হচ্ছে ইউনিয়ন টেরিটরি। আচ্ছা দেখো, 5 বললাম ইউনিয়ন গভর্নমেন্ট, পার্ট 6 বললাম স্টেট গভর্নমেন্ট, মাঝে কিন্তু 7 নেই, কারণ 7 হচ্ছে ডিলিট হয়ে গেছে, সেজন্য আমি 7টা লিখিনি। তো 8 হচ্ছে ইউনিয়ন টেরিটরি, 9 হচ্ছে পঞ্চায়েত, 9A হচ্ছে মিউনিসিপ্যালিটিস। তো 9A তার মানে এটাও তোমার অ্যামেন্ডমেন্টের ফলে অ্যাড হয়েছে। দ্য কোঅপারেটিভ সোসাইটি 9B, এটাও তোমার অ্যামেন্ডমেন্টের ফলে অ্যাডিশন হয়েছে। পার্ট 10 হচ্ছে শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ, পার্ট 11 হচ্ছে রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস। এবার দেখো পার্ট 12 কি বলছে। পার্ট 12 হচ্ছে ফিনান্স, প্রপার্টিজ, কন্ট্রাক্ট অ্যান্ড সুটস। পার্ট 13 ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারপোর্টস উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। পার্ট 14 হচ্ছে সার্ভিসেস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস। পার্ট 14A হচ্ছে ট্রাইব্যুনালস, এটাও হচ্ছে অ্যামেন্ডমেন্ট এর ফলে অ্যাডিশন হয়েছে। পার্ট 15 হচ্ছে ইলেকশনস। পার্ট 16 স্পেশাল প্রভিশনস রিলেটিং টু সার্টেন ক্লাসেস। পার্ট 17 হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। পার্ট 18 এমার্জেন্সি প্রভিশন, 19 মিসেলেনিয়াস। আর পার্ট 20 হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এবং পার্ট 21 হচ্ছে টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশন। আর পার্ট 22 হচ্ছে শর্ট টাইটেল, কমেন্সমেন্ট, অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি অ্যান্ড রিপিলস। তো এখানে দেখো যে আমি যেগুলোতে মার্ক করেছি, যেগুলো পার্ট 4A, পার্ট 9A, পার্ট 9B, এগুলো আমি বললাম এগুলো অ্যাডিশন। তার মানে ফান্ডামেন্টাল ডিউটি অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। পার্ট 4A এটা কত অ্যাড হয়েছে? এটা 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976 অ্যাড হয়েছে। পার্ট 9A যেটা দ্য মিউনিসিপ্যালিটিস, এটা কবে অ্যাড হয়েছে? এটা 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1992 তে অ্যাড হয়েছে। পার্ট 9B কোঅপারেটিভ সোসাইটি, এটা ছিল না, এটা কবে অ্যাড হয়েছে? 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 এ অ্যাড হয়েছে। আর এখানে দেখো একটা আছে পার্ট 14A। 14A টা হচ্ছে ট্রাইব্যুনালস, এটা হচ্ছে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি তোমাকে
বলি তাহলে বুঝতে পারবে আমি কি বললাম, যে পার্ট যদি আমি বলি তাহলে অরিজিনাল কনস্টিটিউশনে পার্ট ছিল হচ্ছে 22টা, পরে একটা ডিলিট হয়েছে বললাম, আর 4টে পরে অ্যাড হয়েছে, সেজন্য এখন কত আছে, এখন আছে 25। তো যেটা ডিলিট হয়েছে সেটা হচ্ছে পার্ট 7 ডিলিট হয়েছে। পার্ট 7 কবে ডিলিট হয়েছে, সেটা হচ্ছে তোমার 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 এ ডিলিট হয়েছে। আর যদি অ্যাডিশন বলো তাহলে হচ্ছে তোমার, আমি আগেই বললাম, আরেকবার বলে দিচ্ছি, পার্ট 4A আর পার্ট 14A এই দুটো অ্যাড হয়েছে। এটা হচ্ছে পার্ট 7টা হচ্ছে ডিলিট, আর পার্ট 4A পার্ট 14A এটা তোমার 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976 এটা হচ্ছে অ্যাড হয়েছে, এই দুটো। আর যদি তুমি পার্ট 9A দেখো তাহলে এটা হচ্ছে তোমার 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, এটাও অ্যাড হয়েছে। আর একটা পার্ট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে পার্ট 9B, যেটা হচ্ছে 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011। তাহলে দেখো এই 4টে অ্যাড হয়েছে আর এটা ডিলিট হয়েছে। তাহলে 4টে অ্যাড হয়েছে, একটা ডিলিট হয়েছে, অরিজিনালি ছিল 22টা, আর এখন হয়ে গেছে কনস্টিটিউশনের পার্ট 25। তো এই গেল ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট। এবার আমরা যেটা আলোচনা করবো ইন্ডিয়ান কনস্টিটিউশনের শিডিউল নিয়ে। তো আমি এটা তোমাদেরকে বললাম যে অরিজিনালি ছিল হচ্ছে 8টা, বর্তমানে আছে 12টা। তো কবে কবে আর 4টে অ্যাড হলো সেটা আমরা দেখবো আস্তে আস্তে। তো চলো দেখা যাক এক এক প্রত্যেকটা শিডিউল ধরে ধরে আমরা দেখবো যে শিডিউলে অ্যাকচুয়ালি কোন শিডিউল কিসের কথা বলছে। তো যদি ফার্স্ট শিডিউলে দেখো তাহলে ফার্স্ট শিডিউলে কি বলছে, ফার্স্ট শিডিউলে কি বলছে যে স্টেট আর ইউনিয়ন টেরিটরি, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম এবং তাদের টেরিটোরিয়াল এক্সটেন্ট, তাদের সীমানা বলা আছে। তার মানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম এবং তাদের সীমানা বলা আছে। দেখো, নেমস অফ দ্য স্টেটস অ্যান্ড দেয়ার টেরিটোরিয়াল জুরিসডিকশন and names of the union territories and their extent, এটা হচ্ছে প্রথম শিডিউল। সেকেন্ড শিডিউলে কি বলা আছে, সেকেন্ড শিডিউলে emoluments, allowances, প্রিভিলেজ সংক্রান্ত প্রভিশন দেওয়া আছে। কাদের কাদের, না তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নরস অফ স্টেট, আচ্ছা, স্পিকার প্লাস ডেপুটি স্পিকার অফ লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির। রাজ্যসভার ক্ষেত্রে কি, চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান। এটা কোথাকার, রাজ্যসভার আর লেজিসলেটিভ কাউন্সিল, স্টেটের ক্ষেত্রে লেজিসলেটিভ কাউন্সিল। আর কার, আর হচ্ছে সুপ্রিম কোর্টের জাজেদের, হাইকোর্টের জাজেদের, আর কার, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। সেকেন্ড শিডিউলে এমোলিউমেন্টস, অ্যালাওয়েন্সেস, প্রিভিলেজ সংক্রান্ত প্রভিশন আছে। কাদের কাদের, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নরস অফ স্টেট, স্পিকার এবং ডেপুটি স্পিকার লোকসভা এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে, চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভা এবং লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজের, এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, এবার থার্ড শিডিউলে দেখবো যে ওথ আর অ্যাফার্মেশনের ফর্মটা কি হবে। মানে থার্ড শিডিউল ওথ বা অ্যাফার্মেশনের কথা বলছে। এটা কার কার ক্ষেত্রে বলছে, এটা হচ্ছে তোমার ইউনিয়ন মিনিস্টার্স, candidates for election to parliament, member of parliaments,
জাজেস অফ সুপ্রিম কোর্ট, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। আচ্ছা, ইউনিয়ন মিনিস্টার বলেছি, এখানে স্টেট মিনিস্টার হয়ে যাবে। এখানে ক্যান্ডিডেটস ফর ইলেকশন টু পার্লামেন্ট বলেছি, এখানে স্টেট লেজিসলেচার, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিরও হবে, স্টেট লেজিসলেচারের। মেম্বার অফ পার্লামেন্ট বলেছি, এখানে হবে মেম্বার অফ স্টেট লেজিসলেচার। জাজেস অফ সুপ্রিম কোর্ট বলেছি, জাজেস অফ হাই কোর্টও হবে। তাহলে ওথ আর অ্যাফার্মেশন ইউনিয়ন মিনিস্টার, স্টেট মিনিস্টারের, ক্যান্ডিডেটস ফর ইলেকশন টু পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ স্টেট লেজিসলেচার, জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, আর কন্ট্রোলার অফ অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ও তার অ্যাফার্মেশনের কথা কোন শিডিউলে বলা আছে? 3rd শিডিউলে বলা আছে। আচ্ছা, এবার রাজ্যসভার সিট বন্টনের কথা 4th শিডিউলে বলা আছে, মানে কোন রাজ্য থেকে এবং কোন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কতগুলো সিট রাজ্যসভায় থাকবে, সেই রাজ্যসভার সিট অ্যালোকেশন, সিট বন্টনের কথা 4th শিডিউলে বলা আছে। 5th শিডিউলে কি আছে না, তো 5th শিডিউলে সেই প্রভিশন আছে, কি সংক্রান্ত প্রভিশন আছে? অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়াস অ্যান্ড শিডিউল ট্রাইবস। শিডিউল এরিয়া এবং শিডিউল ট্রাইবস এর অ্যাডমিনিস্ট্রেশন এবং কন্ট্রোলের জন্য প্রভিশন আছে 5th শিডিউলে। 6th শিডিউলেও কি আছে? অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস অফ স্টেটস অফ আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের ট্রাইবাল এরিয়ার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত প্রভিশন আছে 6th শিডিউলে। আচ্ছা, এবার 7th শিডিউলে কি আছে? 7th শিডিউলে আছে ডিভিশন অফ পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট। ইউনিয়ন অ্যান্ড স্টেটের মধ্যে ডিভিশন অফ পাওয়ার আছে। তো এক্ষেত্রে কিভাবে ডিভিশনটা করা আছে? তোমার 3টে লিস্ট আছে। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, এটাকে তোমরা লিস্ট 1 বলো। একটা আছে স্টেট লিস্ট, এটা হচ্ছে লিস্ট 2। আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, এটা হচ্ছে লিস্ট 3। কনকারেন্ট লিস্ট বা লিস্ট 3। আচ্ছা, এই ইউনিয়ন লিস্ট মানে হচ্ছে ইউনিয়ন লিস্টে যে সাবজেক্ট আছে সেটাতে কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন পার্লামেন্ট ল বানাতে পারবে শুধুমাত্র। স্টেট লিস্টের যে সাবজেক্টগুলো মেনশন আছে সেক্ষেত্রে শুধুমাত্র স্টেট লেজিসলেচার বা স্টেট গভর্নমেন্ট কেবলমাত্র সেই সাবজেক্টের উপর ল বানাতে পারবে। আর কনকারেন্ট লিস্টে যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুজনেই উভয়ই ল বানাতে পারবে। এটা হচ্ছে তোমার ডিভিশন অফ পাওয়ার। এবার এই যে ইউনিয়ন লিস্ট আছে, ইউনিয়ন লিস্টে যদি সাবজেক্ট সংখ্যা দেখো তাহলে এখন হচ্ছে 98টা সাবজেক্ট। অরিজিনালি কটা ছিল? 97। ব্র্যাকেটে যেটা আমি লিখছি সেটা হচ্ছে অরিজিনালি এটা ছিল। আচ্ছা, স্টেট লিস্ট যদি দেখো তাহলে এখন কটা সাবজেক্ট আছে? 59টা সাবজেক্ট আছে। অরিজিনালি কটা ছিল? 66টা ছিল। আর কনকারেন্ট লিস্ট যদি এখন দেখো তাহলে কটা সাবজেক্ট আছে? 52টা সাবজেক্ট আছে। যদি তুমি অরিজিনালি দেখো তাহলে কটা ছিল? 47টা সাবজেক্ট ছিল। তাহলে এই হচ্ছে তোমার 7th শিডিউল। আচ্ছা, এবার আমরা দেখবো 8th শিডিউল। এই শিডিউলে কি বলা আছে? যে সংবিধান যে ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করেছে সেই ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে 8th শিডিউলে। তার মানে যে ল্যাঙ্গুয়েজ সংবিধানের দ্বারা স্বীকৃত সেই সব ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে 8th শিডিউলে। আচ্ছা, অরিজিনাল কনস্টিটিউশন যদি আমরা দেখি, অরিজিনাল কনস্টিটিউশনে কটা ল্যাঙ্গুয়েজকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? 14টা। আর যদি বর্তমান সিনারিও দেখি, বর্তমানে হচ্ছে 22খানা ল্যাঙ্গুয়েজকে সংবিধান স্বীকৃতি দিয়েছে। অরিজিনালি ছিল 14টা ল্যাঙ্গুয়েজ, এখন বেড়ে হয়েছে 22টা ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পরবর্তীকালে অ্যাড হয়েছে। আচ্ছা, এবার দেখবো আমরা 9th শিডিউল। 9th শিডিউলে কি আছে? কিছু অ্যাক্ট এবং রেগুলেশন আছে। কার অ্যাক্ট আর রেগুলেশন আছে? স্টেট লেজিসলেচারের কিছু অ্যাক্ট এবং রেগুলেশন আছে। এটা কি সংক্রান্ত যদি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে তোমার ল্যান্ড রিফর্ম সংক্রান্ত, আর কি অ্যাবলিশন অফ জমিদারি সংক্রান্ত, অ্যাবলিশন অফ জমিদারি সংক্রান্ত কিছু অ্যাক্ট আর রেগুলেশন আছে। আচ্ছা, আর কি আছে?
আর আছে হচ্ছে পার্লামেন্ট আরো অন্যান্য কিছু আদার ম্যাটারে কিছু ল, অ্যাক্ট, রেগুলেশন সেগুলো এই 9 শিডিউলের মধ্যে আছে। আচ্ছা, এই 9 শিডিউল সম্পর্কে একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলে রাখি, এই 9 শিডিউলে যে ল গুলো রাখা থাকে সেগুলো হচ্ছে ইমিউনড ফ্রম জুডিশিয়াল রিভিউ। এটা ভালো করে বোঝো। ইমিউন ফ্রম জুডিশিয়াল রিভিউ মানে কি? দেখো, জুডিশিয়াল রিভিউ কি আমি আগেও বলেছি, আবারও বলছি। ধরো পার্লামেন্ট কোনো একটা ল পাস করছে, যে দেখছে জুডিশিয়ারি চেক করছে যে পার্লামেন্ট যে লটা পাস করেছে সেটা সংবিধানের কোনো একটা প্রভিশনকে ভায়োলেট করছে, তাহলে জুডিশিয়ারি কি করবে? সেই লটাকে ক্যান্সেল করে দেবে, স্ট্রাক ডাউন করে দেবে। তো এটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ। কিন্তু এই 9 শিডিউলে যদি কোনো কে রাখা হয়, কোনো কে প্লেস করা হয়, তাহলে কি বলছে? সেই লটা ধরো কোনো একটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে, তার মানে সংবিধানের কোনো একটা প্রভিশনকে ভায়োলেট করছে। কিন্তু তা সত্ত্বেও সেই লটাকে জুডিশিয়ারি ক্যান্সেল করতে পারবে না। তার মানে জুডিশিয়াল রিভিউ এর এখতিয়ারের বাইরে পড়ে যাবে সেই লটা, যদি সেই লটা 9 শিডিউলে অ্যাড করা হয়। তোমার 9 শিডিউলে যদি কোনো একটা কে আমি রাখি, তাহলে সেই লটার উপরে জুডিশিয়াল রিভিউ করা যাবে না। মানে সেই লটা ক্যান্সেল করা যাবে না এটা বলে যে এই লটা ফান্ডামেন্টাল রাইটকে ভায়োলেট করছে। এটা ছিল আগে 9 শিডিউলের একটা স্পেশাল প্রভিশন বলতে পারো। কিন্তু 2007 সালে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, তারপর থেকে বলা হয়েছে যে কেশবানন্দ ভারতী কেসের যে জাজমেন্ট এসেছিল 24 এপ্রিল 1973 তে, সেই জাজমেন্টের পর থেকে, তার মানে 1973 24 এপ্রিল অনওয়ার্ডস, এটার পর থেকে যে ল বা অ্যাক্ট এই 9 শিডিউলে প্লেস করা হয়েছে, সেই গুলো আর জুডিশিয়াল রিভিউ থেকে ইমিউন পাবে না। তার মানে 1973 পর থেকে যে গুলো 9 শিডিউলে রাখা হয়েছে সেইগুলোতেও এখন জুডিশিয়াল রিভিউ সম্ভব। ঠিক আছে? মানে বর্তমান পজিশন হচ্ছে 9 শিডিউলে যদি কোনো ল, অ্যাক্ট রাখা হয় তাহলে সেটারও জুডিশিয়াল রিভিউ করা যাবে। এটা বর্তমান পজিশন, কিন্তু আগে করা যেত না। আচ্ছা, আমি আগেই বলেছি যে অরিজিনাল কনস্টিটিউশনে তোমার 8টা শিডিউল ছিল, পরবর্তীকালে আরো 4টে অ্যাড হয়। তো এই 9 শিডিউলটা পরবর্তীকালে অ্যাড হয়েছিল। এটা ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1951 এর ফলে এই 9th শিডিউলটা অ্যাড হয়েছিল। এবার হচ্ছে 10th শিডিউল। 10th শিডিউলটা তোমরা সবাই জানো, দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন। ঠিক আছে? তো 10th শিডিউলটা কবে অ্যাড হয়েছিল? 10th শিডিউলটা হচ্ছে তোমার 52nd 52তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 এর ফলে অ্যাড হয়েছিল। আচ্ছা, আর 11th শিডিউল কি সংক্রান্ত? 11th শিডিউলটা হচ্ছে তোমার পঞ্চায়েত সংক্রান্ত। পঞ্চায়েত সংক্রান্ত, পঞ্চায়েতের পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি সংক্রান্ত হচ্ছে 11th শিডিউল। 11th শিডিউলটা কবে অ্যাড হলো? 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1992। আর 12th শিডিউলটা কি? 12th শিডিউলটা হচ্ছে মিউনিসিপ্যালিটি সংক্রান্ত। মিউনিসিপ্যালিটির পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি সংক্রান্ত শিডিউল হচ্ছে 12th শিডিউল। তো এই 12th শিডিউলটা কবে অ্যাড হলো? এটা হচ্ছে 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 ফলে অ্যাড হলো। ঠিক আছে? তো আমরা যদি দেখি, আমি বললাম যে অরিজিনালি শিডিউল ছিল 8টা, পরবর্তীকালে বেড়ে হলো 12টা, মানে বর্তমানে হচ্ছে 12টা। তাহলে যদি আমি দেখি 9th শিডিউল কবে অ্যাড হলো এটা বলি, এটা হচ্ছে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 অ্যাড হলো। যদি 10th শিডিউল বলি, অ্যান্টি ডিফেকশন ল, এটা কবে অ্যাড হলো? 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985।
যদি 11th শিডিউল বলি, এটা কি? এটা হচ্ছে পঞ্চায়েত। এটা কবে অ্যাড হলো? 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। আর 12th শিডিউল যদি আমি বলি, এটা কবে অ্যাড হলো? এটা হচ্ছে 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992। তাহলে এই চারটে পরবর্তীকালে অ্যাড হলো। তাহলে বর্তমানে শিডিউল সংখ্যা হচ্ছে 12। তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।